মেয়েদেরকে অল্প সময় দিয়ে বেশি খুশি করার সেরা 3টি কৌশল। কেউ মেয়েদেরকে সময় দিতে দিতে শহীদ হয়ে যাচ্ছে, তবুও মেয়ের মন জোগাতে পারছে না। আবার কেউ মেয়েকে সারাদিনে মাত্র 5-7 মিনিট সময় দিলে মেয়ে তাতেই খুশি হয়ে চুম্মা দিয়ে মোবাইলের স্ক্রিন ভিজিয়ে দিচ্ছে। ভাবতেছেন কেন এই অবিচার? আরে মাম্মা, সবই বুদ্ধির খেলা। যার বুদ্ধি আছে সে মেয়েদেরকে কিভাবে অল্প সময় দিয়ে খুশি করতে হয় সেই কৌশলগুলো জানে। আর আমার মতে মেয়েদেরকে বেশি সময় দিয়ে খুশি করার চেষ্টা করার চেয়ে বরং কিভাবে এদেরকে সবচেয়ে অল্প সময় দিয়ে খুশি করা যায় এটা ভাবাই বুদ্ধিমানের কাজ। এতে একদিকে আপনি যেমন অল্প সময় দিয়ে মেয়েকে খুশি করতে পারবেন, ফলে আপনার সময় ও মোবাইলের ব্যালেন্স দুটোই বাঁচবে। অপরদিকে আপনার যে সময় বাঁচবে সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি চাইলে আর একটা ময়না পাখি বুঝতে পারবেন। ময়না পাখি বলতে আমি কিন্তু ময়না পাখি বুঝিয়েছি, এখন আপনি কি বুঝে নেবেন সেটা আপনার উপর। তো যাই হোক, চলুন এবার সেই কৌশলগুলো কি কি যেগুলো ফলো করলে মেয়েদেরকে অল্প সময় দিয়েই খুশি করা যায় তা জেনে নিন। তো কৌশল নাম্বার 1, সারাদিন অল্প অল্প করে সময় না দিয়ে বরং ফ্রি হয়ে একবারে সময় দেওয়ার অভ্যাস করুন। আমি জানি সারাদিন একটু পর পর মেয়েটির সাথে কথা বলার জন্য আপনার নিজেরই কামড় ওঠে, কিন্তু মাম্মা, প্রসঙ্গ যখন অল্প সময় দিয়ে মেয়েকে খুশি করার, তখন মেয়েকে সারাদিন টুকটুক করে সময় না দিয়ে বরং দিনের নির্দিষ্ট একটা সময়ে ফ্রি হয়ে একবারে সময় দেওয়াটাই বেস্ট। কারণ আপনি যখন একটা মেয়ের সাথে দিনে নানা সময়ে কল বা মেসেজে সারাক্ষণ একটু একটু করে কথা বলবেন, তখন আপনাদের ঘন ঘন কথা তো হবে, কিন্তু বেশিরভাগ সময়েই যেহেতু পর্যাপ্ত সময় ধরে কথা হবে না বা মনের তৃপ্তি মিটিয়ে কথা হবে না, ফলে প্রতিবারই কথা বলার পরে মেয়ের মনে অতৃপ্ত একটা ভাব থেকেই যাবে। আর এই অতৃপ্ত ভাবটার কারণেই আপনি মেয়েকে দিনে যতবারই মেসেজ বা কল করেন না কেন তাকে তৃপ্ত বা খুশি করতে পারবেন না। তার উপর আবার সারাদিন টুকটুক করে কথা বলার অভ্যাস করলে মেয়েদের কথা বলার চাহিদাটা অযৌক্তিক ভাবে বেড়ে যায়। তখন মেয়েদেরকে হাজার সময় দিলেও মন ভরে না। তাই মেয়েদেরকে অল্প সময় দিয়ে খুশি করতে চাইলে সারাদিন টুকটুক করে সময় না দিয়ে বরং নির্দিষ্ট একটা সময়ে একদম ফ্রি হয়ে ফ্রেশ মাইন্ডে জমিয়ে সময় দিন। তাহলে দেখবেন এই একবারের অল্প আলাপেই মেয়ে পুরো সন্তুষ্ট হয়ে যাবে। কৌশল নাম্বার 2, মেয়েদের কাছে নিজেকে টোটো কোম্পানির ম্যানেজার হিসেবে তুলে ধরা বন্ধ করতে হবে। আপনার যে বন্ধু কোনো চাকরি করে বা কোনো কাজে খুব বিজি থাকে, সে যদি আপনাকে সপ্তাহে বা মাসে কল করে 3 মিনিট সময়ও আপনাকে দেয়, তো আপনি তাতেই মহা খুশি হয়ে যান। কারণ আপনি জানেন সে খুব বিজি থাকে, তার এই ব্যস্ততার মাঝে অনেক কষ্টে সময় বের করে সে আপনাকে সময় দিচ্ছে। তাই তার সামান্য সময়েই আপনি পুরো তৃপ্ত হয়ে যান, তার উপর খুশি হয়ে যান। এই সেম কৌশলটা আপনাকেও খাটাতে হবে মেয়েদের সাথে। আমি জানি আপনি সারাদিন বেকার বসে থাকেন, আপনার কোনো কাজ কাম নাই, কিন্তু এটা মেয়েদেরকে কখনো বুঝতে দিবেন না। কারণ যখন মেয়ের মাথায় এটা থাকবে যে আপনার কোনো কাজ কাম নাই, আপনি সারাদিন বসে থাকেন, তখন আপনি মেয়েকে যতই সময় দেন না কেন মেয়ে খুশি হবে না, বা আপনি সময় দিলে সেটা মেয়ের কাছে স্পেশাল কিছু মনে হবে না। কিন্তু আপনি যদি মেয়েকে শুরু থেকেই বুঝান যে আপনি খুব ব্যস্ত মানুষ, আপনি অল টাইম খুব বিজি থাকেন, সেটা পড়াশোনার মাঝে হতে পারে বা সংসারের কাজে হতে পারে বা ব্যবসার কাজে হতে পারে বা নিজের ক্যারিয়ার গড়ার কাজে হতে পারে ইত্যাদি, এবং আপনি এই ব্যস্ততার মাঝে থেকে অনেক কষ্টে সময় বের করে তাকে সময় দেন, তখন দেখবেন আপনি তাকে সামান্য সময় দিলেই সে মহা খুশি হয়ে যাবে। এটা 100% কার্যকরী। বিশ্বাস না হলে ট্রাই করেই দেখবেন। কৌশল নাম্বার 3, আপনি যখন ভাববেন আমি মেয়েকে 5 মিনিট সময় দিলে সেটাই যেন 5 ঘন্টা সময় দেওয়ার মতো কাজে দেয়, তখন আপনাকে বুঝতে হবে আপনার এই 5 মিনিট সময়টাকে পারফেক্ট ভাবে ইউজ করতে হবে। তবেই মেয়েটি আপনার সাথে অল্প সময় কথা বলেই বেশি তৃপ্তি পাবে। আর কোনো মেয়ের সাথে অল্প সময় কথা বলেই সর্বোচ্চ তৃপ্তি দিতে চাইলে আপনাদের আলাপের মাঝে অবশ্যই এই 3টি উপাদান থাকতে হবে। 1, আলাপের মাঝে মাঝেই মেয়েটির টুকটাক প্রশংসা থাকতে হবে। 2, আলাপের মাঝে টুকটাক দুষ্টু কথা বা রোমান্টিক কথা থাকতে হবে। মেয়েটি গার্লফ্রেন্ড হলে সেক্ষেত্রে দুষ্টু বা রোমান্টিক কথাগুলো ধরন আলাদা হবে, আর মেয়েটি গার্লফ্রেন্ড না হলে সেক্ষেত্রে আলাদা হবে। 3, আলাপের মাঝে এমন মজার কয়েকটা কথা থাকতে হবে যেন আলাপটা এনজয়ফুল হয়ে ওঠে। ব্যাস, হয়ে গেছে। আলাপের মাঝে জাস্ট এই 3টি উপাদান রেখে কোনো মেয়ের সাথে দিনে সামান্য একটু সময় দিয়ে দেখবেন, কথা দিলাম মেয়েকে সারাদিন সময় দেওয়ার দরকার নাই, মেয়ে এই সামান্য সময়েই খুশি থাকবে। 1 কাপ চায়ের মাঝে দুধ, চিনি আর লিকার, এই 3টি উপাদান সঠিক পরিমাণে থাকলে যেমন চাটা অস্থির হয়, ঠিক তেমন মেয়েদের সাথে করা আলাপের মাঝে প্রশংসা, দুষ্টু বা রোমান্টিক কথা এবং 2-1টা মজার কথা, এই 3টি উপাদান থাকলে সেই আলাপটা অস্থির জমজমাট হয়। ইদানিং আমি একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হলো কোন কোন বিষয়ের উপর ভিডিও বানাবো সেটাই ভেবে পাচ্ছি না। তাই আপনারা কি কি বিষয়ের উপর ভিডিও চান তা কমেন্ট করে জানাবেন। কাহিনী এখানেই শেষ নয়, যে কমেন্টে বেশি লাইক আসবে সেই বিষয়ের উপরই ভিডিও বানাবো। তাই আপনি যে বিষয়ে ভিডিও চান সেই বিষয়ে ভিডিওর চেয়ে কেউ কমেন্ট করে থাকলে সেই কমেন্টে লাইক দিবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিতেও একটা লাইক দিবেন। ভালো থাকুন সবাই, বাই বাই।